হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আর তোমাদের দ্বারা আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, তোমরা জানো আজকে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি, যে করোনা প্যারাগ্রাফ। করোনা সম্পর্কে এমন কেউ নেই যে জানে না। আর এই করোনা এমন একটা প্যারাগ্রাফ, এসএসসি, জিএসসি অ্যান্ড এইচএসসির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো আমাদের অবশ্যই এটা কি মেমোরাইজ করতে হবে, মুখস্থ রাখতে হবে এবং সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাহলে ভালো মার্ক পাওয়া যাবে। ওকে। আর তোমরা জানো আমার প্যারাগ্রাফ বলো, অ্যাপ্লিকেশন বলো, তোমার কম্পোজিশন বলো, যে কোনো বিষয় হোক, অবশ্যই তোমাদের সুন্দরভাবে প্রেজেন্টেশন করি, বাংলা টু ইংলিশ, এরা তোমরা জানো। সো সেম একই বিষয়ই এটাও, করোনা প্যারাগ্রাফ তোমাদের জন্য যেটা প্রেজেন্টেশন করেছি, সেম টু সেম এটাও বাংলা টু ইংলিশ, যেন তোমাদের কোনোভাবেই বুঝতে সমস্যা না হয়, তার জন্য আমি বাংলা টু ইংলিশ করেছি। এবং নিচে আমি ওয়ার্ড মিনিং দিয়েছি, যেন তোমাদের যেই হার্ড মানে কঠিন ওয়ার্ড যেগুলো তোমরা পারো না, সেই ওয়ার্ডগুলো আমি নিচে দিয়েছি করোনা প্যারাগ্রাফের। আশা করি তোমাদের অবশ্যই অবশ্যই উপকার হবে। আর যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই তুমি অন করে রাখবা, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও। ওকে, লেটস গেট স্টার্ট নাও। স্টুডেন্ট, তাহলে দেখো তোমাদের জন্য করোনা ভাইরাস কত সুন্দর করে প্রেজেন্টেশন করেছি, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো করোনা ভাইরাস, দেখো এটা আমাদের কমন একটা বিষয়। দেখো 1 নম্বর, আমি নাম্বার দিয়ে লিখেছি প্রতিটাই, আর তোমরা লেখার সময় অবশ্যই নাম্বার দিবা না, জাস্ট মেমোরাইজ করবা। আর একটা কথা বলি, অবশ্যই তোমরা সবার আগে মুখস্থ করার আগে তোমরা কাইন্ডলি এই বিষয়টা একটু আগে মেমোরাইজ করবে। যদি করো তাহলে তোমাদের জন্য বেটার হবে। বিশেষ করে এই যে ওয়ার্ড মিনিং, ইনফেকশাস, প্রোগ্রেস, তোমার হচ্ছে বায়োডাইভার্সিটি, এপিডেমিক, এই ওয়ার্ডগুলো আমি মেমোরাইজ করবো আগে। তারপরে যদি তুমি এই ওয়ার্ডগুলো অর্থাৎ করোনা ভাইরাস শুরু থেকে স্টার্ট করো, তাহলে তোমার মুখস্থ ভালো হবে এবং বাংলাটাও ভালো থাকবে। ওকে, তাহলে দেখো ফার্স্টে 1 নম্বর, infectious virus called COVID-19 has stopped the progress of the earth. বাংলাটা হচ্ছে, দেখো, পৃথিবীর অগ্রগতির পথকে থমকে দিয়েছে কোভিড-19 নামক সংক্রমিত ভাইরাস। 2 নম্বর, however, দেখো, however the virus had a positive effect on the world biodiversity, তবে ভাইরাস পৃথিবীর জীববৈচিত্র্যের উপর অনুকূল প্রভাব বিস্তার করেছে। ওকে, 3 নম্বরটা দেখো, দ্য করোনা ভাইরাস হ্যাজ কাম অ্যান এপিডেমিক ওয়ার্ল্ড ওয়াইড। করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছেন মুকুটের মতো। মানে করোনা ভাইরাস এমন একটা সব মুকুটের মতন ধারণ করেছে, মানে সবার মাথায় এক কথা করোনা। আমাদের এখন মাথায় একটাই বিষয়, কি? করোনা। ওকে, এরপরে দেখো, অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়বা। 4 নম্বরটা দেখো, করোনা ভাইরাস ইজ এ ডেথলি ডিসিজ দ্যাট ক্যান কজ ডেথ ইন হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস। করোনা ভাইরাস হলো একটি মরণব্যাধি যা মানুষের এবং প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে, এটা তো সবাই জানো। ওকে, এরপরে দেখো 5 নম্বর, COVID-19 ইজ এ নিউ ডিসিজ দ্যাট বিকাম কন্টেজিয়াস on December 31, 2019 in Wuhan, China. কোভিড-19 হচ্ছে এক ধরনের নতুন রোগ যেটা চীনের উহান শহরে 31 ডিসেম্বর 2019 সালে সংক্রামক হয়েছে। এরপরে দেখো, ফ্রম দ্য সিফুড মার্কেট হুইচ হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রম হিউম্যান স্নিজেস টু কফ। মানুষের হাঁচি কাশি ছোঁয়া থেকে সারা বিশ্বে ছড়িয়েছে। এরপর দেখো, কোভিড-19 সিমটমস ইনক্লুড স্নিজিং, কফ, ফিভার অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ। কোভিড-19 রোগ লক্ষণ হলো হাঁচি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট। এরপর দেখো, রেসপিরেটরি
problems can lead to kidney weakness and death. শ্বাস প্রশ্বাস সমস্যা, কিডনি দুর্বলতা ও মৃত্যু হতে পারে। ওকে, এরপর দেখো কারেন্টলি the COVID-19 virus has spread to more than 220 states around the world. China has the highest death toll at 40,000, followed by Italy, the United States and Brazil. ওকে, দেখো বর্তমানে এই কোভিড-19 ভাইরাস প্রায় সারা বিশ্বে 220টি রাষ্ট্রের বেশি ছড়িয়েছে। চীনে 4,000 এবং ইটালি, যুক্তরাষ্ট্র, ব্রাজিলে সবথেকে বেশি মানুষ মারা গিয়েছে। ওকে, 10 নম্বর, and about 8,000 people have died in our country due to this virus. আর এই ভাইরাসের কারণে আমাদের দেশে প্রায় 8,000 মানুষ মারা গেছে। There is no COVID-19. Scientists are spending a lot of money but failing to discover. কোভিড-19 এর কোনো প্রতিষেধক নেই, বিজ্ঞানীরা অনেক অর্থ ব্যয় করেও ব্যর্থ হচ্ছে আবিষ্কার করতে। However, scientists in many countries have discovered antidotes, but these antidotes are not 100% effective. তবে অনেক দেশের বিজ্ঞানীরা প্রতিষেধক আবিষ্কার করেছে, কিন্তু এই প্রতিষেধকগুলো 100% কার্যকর নয়। 30 number, since COVID-19 has no antidotes, if you touch anyone with reliance on Allah, you have to wash your hands with soap. যেহেতু কোভিড-19 কোনো প্রতিষেধক নেই, তাই আল্লাহর প্রতি ভরসা রেখে কোনো কিছু স্পর্শ করলে বা কাউকে স্পর্শ করলে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। ড্রিঙ্ক মোর ওয়াটার, ইউজ মাস্ক অ্যান্ড স্টে অ্যাট হোম। বেশি বেশি পানি পান করা, মাস্ক ব্যবহার করা এবং বাসায় অবস্থান করা। 15 নম্বর দেখো, ফাইনালি ইট ক্যান বি সেইড দ্যাট নো ওয়ান নোজ where COVID-19 will end except Allah. অবশ্যই বলা যায় কোভিড-19 কোথায়, but we have to pray to Allah to get rid of it. তবে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে এটা থেকে মুক্ত হবার জন্য। আচ্ছা, যারা হিন্দু তারা অবশ্যই এখানে গড লিখবা, যারা খ্রিস্টান তারা লর্ড বা যেটাই বলো সেই শব্দটা ইউজ করবা। সর্বশেষ নাম্বার, এভরিওয়ান নিডস টু বি অ্যাওয়ার অ্যান্ড বি অ্যাওয়ার অফ দেমসেলফ। সবাইকে সচেতন করতে হবে এবং নিজে সচেতন থাকতে হবে। আর আমি ফার্স্টেই বলেছি তোমাদের মেমোরাইজ বা মুখস্থ করার আগে অবশ্যই এই যে আমি নিচে ওয়ার্ডগুলো দিচ্ছি এটা মুখস্থ করে নেবে, যে ইনফেকশাস মানে সংক্রামক, প্রোগ্রেস মানে অগ্রগতি, বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য, এপিডেমিক মানে মহামারী, ডেথলি মানে মারাত্মক, ডিথ মানে মৃত্যু, সিমটমস মানে লক্ষণ, ডিসকভার মানে আবিষ্কার, রিলায়েন্স মানে ভরসা, প্রে মানে প্রার্থনা, ডিসিজ মানে রোগ, স্নিজেস মানে হাঁচি, রেসপাইরেটরি মানে শ্বাসযন্ত্রের, অ্যান্টিডোটস মানে প্রতিষেধক, এক্সেপ্ট মানে সারা বা ব্যতীত, দেমসেলফ মানে তাহারা। আরও যদি দু একটা ওয়ার্ড হয়তো মিসিং হতে পারে, তোরা এটা ডিকশনারি দেখে নিবে। তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। সো আমি আবার বলতেছি যে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যদি একটু উপকারে লেগে থাকে। আর যদি উপকার তোমার ভালো যদি না লাগে, উপকার যদি না হয় তাহলে তো প্রশ্নই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, প্লিজ। ওকে, ভালো থাকবা আর সব সময় বেশি বেশি পড়বা। আর প্র্যাকটিস ছাড়া কখনো কিছু সম্ভব নয়। সো বেশি বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ডেভেলপ করবাই। ওকে, অল দ্য বেস্ট।